আজ সোমবার 10 মার্চ 2025, 25 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 9 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। ধর্ষণ নিপীড়নের বিচারের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাঠি মিছিল। ইত্তেফাককে একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ, কয়েকটি দল নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছে। নবম চ্যাম্পিয়ন্স ট্রফি, মিনি বিশ্বকাপের শিরোপা ভারতের। ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা, গুলিতে যুবক আহত। পানি শোধনাগার নির্মাণ ও মেঘনা প্রকল্প আটকে থাকায় প্রধান উপদেষ্টার উম্মা। নারী শিশুর প্রতি সহিংসতা রোধে আইন সংশোধন হচ্ছে, আসিফ নজরুল। 180 দিনের মধ্যে বিচার শেষের নির্দেশ হাইকোর্টের। ধর্ষকদের পক্ষে মামলা লড়বেন না মাগুরার আইনজীবীরা, ফাঁসির দাবিতে আদালতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাতে মশাল মিছিল। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। আবারও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসার আহ্বান ইলন মাস্কের। মার্কিন অস্ত্র তাইওয়ানের অনিবার্য স্বাধীনতার পরিণতি বদলাতে পারবে না চীন। হুমকির মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না, বললেন খামেনি। তেহরানের পরমাণু স্থাপনায় হামলা বিপর্যয় ডেকে আনবে, কাতার। 1000 শিক্ষা প্রতিষ্ঠানের 348 একর জমি বেদখল, উদ্ধার করতে ডিআইয়ের সুপারিশের চিঠি মন্ত্রণালয়ে 4 বছর ধরে ফাইলবন্দি। আশুলিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু, অলংকার লুট। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সিদ্ধান্ত, আজ বা কাল এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি হচ্ছে। মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর হবে সরকার, তথ্য উপদেষ্টা। মাগুরার ঘটনা গোটা মানবতার উপর ছুরিকাঘাত, বলেন জামায়াতে আমির। ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণ, ভিকটিমকে আইনি সহায়তা দেবে তারেক রহমানের আইনজীবী প্যানেল। ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 14 মার্চ।